আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমচম রেসিপি। এই চমচম বাংলাদেশে যারা আমরা বসবাস করি, বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান সবার কাছেই ভীষণ পরিচিত এবং খুবই প্রিয় একটি খাবার। আর আমি এই চমচম রেসিপিটি টাঙ্গাইলের চমচম রেসিপি ফলো করে চেষ্টা করেছি ওরকমভাবে তৈরি করার জন্য। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি চমচম তৈরি করে আপনাদের দেখাবো। চলুন তাহলে কিভাবে আমি চমচম তৈরি করেছি। প্রথমে একটি পাতিলে প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধগুলোকে চেষ্টা করবেন খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য। দুধটা ঠিক যখন এইভাবে বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে যদি আপনি ছানা কাটেন, সেই ছানার মিষ্টি সবসময় সফট তুলতুলে হবে এবং ছানা থেকে যে একটা বাড়তি গন্ধ আসে সেই গন্ধ আসবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দইয়ের সাথে আমি হালকা পানি মিশিয়ে নিয়েছি, তাহলে লিকুইডটা জানি সব দুধের সাথে ভালো করে মিশে যায় এজন্য। এখন আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। আমি যদি এই দুধটা না নেড়ে দিই, পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন মিষ্টিটা ভালো হবে না, ছানাটা যদি পুড়ে যায়। হালকাভাবে ঠিক আমি যেভাবে নাড়ছি এভাবে করে নেড়ে চেড়ে একটি পারফেক্ট ছানা তৈরি করব। যে কোনো মিষ্টিতে আপনারা যদি ছানাটা পারফেক্ট না হয়, আপনাদের মিষ্টি কখনোই ভালো হবে না। আমার ছানাটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে, একটু সময় লাগছে। আমি যদি ভিনেগার বা লেবুর রস ইউজ করতাম সেক্ষেত্রে খুব দ্রুত ছানাটা কেটে যেত। যেহেতু আমি দই দিয়ে বানাচ্ছি, এখানে টকটা একটু কম হয়তো বা, যার কারণে ছানা তৈরি হতে প্রায় 2-1 মিনিট সময় লেগে যাচ্ছে। ভিনেগার বা লেবু হলে এক্ষেত্রে আপনি জাস্ট গরম দুধের মধ্যে ভিনেগার বা লেবু দিয়ে আপনি ছানাটা 2-1 মিনিটের মধ্যে কেটে নিতে পারতেন। আমার ছানা ঠিক এই পর্যায়ে যখন হয়ে গেছে, আমি আস্তে আস্তে এখন এই ছানাটাকে ছেঁকে নিব। পানিটা পুরোপুরি সবুজ হবে না, কারণ যেহেতু আমি দই দিয়ে বানাচ্ছি এত বেশি সবুজ হবে না। পানিটা কিছুটা সাদা থাকা অবস্থায় আমি চেষ্টা করব এই ছানাটা জানি সফট অবস্থায় তৈরি হয়ে যায়। আমার ছানা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা ছেঁকে নেওয়ার পালা। একটি পাতলা কাপড়ের সাহায্যে বা আপনাদের কাছে যদি কোনো নেট থাকে এমন করে ছেঁকে নেওয়ার জন্য আপনারা ছেঁকে নেবেন। আমি একটা পাতলা ওড়না পেয়েছি, এখান থেকে ছানাটা ছেঁকে নিচ্ছি। এভাবে একটা গর্তযুক্ত পাত্রের মধ্যে কাপড় দিয়ে তার মধ্যে ছানাটাকে আস্তে আস্তে ঢেলে দিয়ে ছেঁকে নেবেন। খুব লক্ষ্য করে রাখবেন, আমি এই ছানাটাকে কিন্তু ভেঙে গুঁড়ি গুঁড়ি করে ফেলিনি। ছানাটা তার নিজের মতো করে আস্তা দলা পাকিয়ে আছে। এখন আমি হালকাভাবে এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর এই ছানাগুলো আপনারা ছেঁকে খুব জোরাজোরি করে চাপার কোনো দরকার নেই। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা ওভারনাইট আপনাদের যার যেমন হাতে সময় থাকে সেভাবে সময় নিয়ে আপনার ছানাটা ঝুলিয়ে রেখে ছেঁকে নেবেন। আমি এই ছানাটা 1 থেকে 1.5 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 2 কাপ পরিমাণ ছানা হয়েছে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি আর দিয়েছি 1/8 স্পুন বেকিং পাউডার। এখন শিরা তৈরি করে নিব। একটা পাতিলে আমি প্রায় 6 কাপের মতো পানি দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। 6 কাপ পানির মধ্যে 2 কাপ চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে একটি শিরা তৈরি করার চেষ্টা করছি। আমি শিরাটা যখন ফুটে উঠবে চেষ্টা করব ওদিকে আমার চমচমগুলো এর মধ্যে বানানো হয়ে যাবে। এখানে বেকিং পাউডার আর সুজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে মিক্সড করে নেব ছানা আর সুজি একই সাথে মেখে এমন স্মুথ একটা ডো তৈরি করতে হবে যেন কোথাও কোনো গোল্লা করলে ফাটা জায়গা তৈরি না হয়। ছানাটা খুব ঝরঝরে এবং খুবই মসৃণ একটা ছানা তৈরি হয়েছে। এখন খুব সম্ভব অতটা আমি মেখে নিব সুজির সাথে, বেকিং পাউডার আর ছানার সাথে। পারফেক্ট মিষ্টি করার জন্য আপনারা বা পারফেক্ট চমচম যদি আপনারা তৈরি করতে চান, প্লিজ আমার রেসিপিটি
ফলো করুন। আমি ঠিক যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে আপনারা 100% আপনারা সাকসেসফুল হবেন। এইভাবে ঠিক হাতের তালু দিয়ে ভালো করে মথে নিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট চমচম আকারে লেচি কেটে নিব। চমচমটা সাধারণত দেখতে একটু লম্বাটে হয়, আসলে লম্বাটে শেপের চমচমটা দেখতে সুন্দর, আর যদি গোল গোল করে তৈরি করি তখন রসগোল্লা বা মিষ্টির মতো মনে হয়। তাই আপনারা চেষ্টা করবেন এটা লম্বাটে আকারে তৈরি করার জন্য। এরপর আমি ছোট ছোট ভাগ করে যেন সমানভাবে চমচমগুলো হয়, ছোট বড় না হয়, তাই চেষ্টা করছি লেচি কেটে নেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন ঠিক সমান করে করার জন্য, তাহলে কুক করার সময় প্রত্যেকটা মিষ্টি সমানভাবে কুক হয়ে যাবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা চমচমের যে লেচি সমানভাবে করে নেওয়ার জন্য, এবং লম্বাটে আকারে তৈরি করে একসাথে আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। আপনারা কোনোটা আগে কোনোটা পরে দিতে যাবেন না, মনে রাখবেন মিষ্টিগুলো একই সাথে দিতে হবে এবং একই সাথে কুক করতে হবে, নয়তো মিষ্টি ভালো হবে না। চমচম অথবা মিষ্টি যে কোনো এরকম ছানা দিয়ে তৈরি করা উপকরণগুলো, মিষ্টি আইটেম আপনারা একই সাথে দুধ অথবা চিনি বা শিরা যে কোনো কিছুর মধ্যে একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার হয়ে গেল সবগুলো চমচম। এখন আমি যে শিরা তৈরি করতে গিয়েছিলাম ওই শিরা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। জাস্ট পানিটা একবার বলক আসলে এর ভিতরে আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিব। খুব সাবধানতার সাথে দিবেন যেন ছিটে পানি না ওঠে। আর খোলামেলা একটি পাত্রে আপনারা চেষ্টা করবেন এই মিষ্টিটা তৈরি করার জন্য। আর এখন যে সাইজের আমি দিয়েছি এগুলো ফুলের এক একটা ডাবলের চেয়েও বেশি হয়ে যাবে। এভাবে সব মিষ্টি যখন দেওয়া হয়ে যাবে তখন হাই হিটে চুলার জাল বাড়িয়ে দিয়ে এভাবে নেড়েচেড়ে হালকাভাবে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে এক একটা মিষ্টির সাইজ এত বড় হয়ে গিয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এক একটা চমচম প্রায় 3 ডাবলের মতো বড় হয়ে গিয়েছে ফুলে। এখনও আমার এই রান্না শেষ হয়নি। এভাবে আমি আস্তে করে এখন মিডিয়াম হাই হিটে রেখে চুলার জালটি রান্না করব প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো, যতক্ষণ পর্যন্ত না আমার এই চমচমের কালারটা একটু হালকা লালচে হয়ে আসবে। যখন শিরাটা একটু ঘন হয়ে নিচে একদম মনে হবে যে আঠালো হয়ে যাচ্ছে, তখন এভাবে গরম পানি দিয়ে দিব আমি। গরম পানি কেউ অল্প অল্প করে 1 কাপ করে দেয়, বলে যে কালার ঠিক থাকার জন্য। আমি প্রথমে কুক করার জন্য এভাবে 8 থেকে 10 বার পানি দিয়ে সেদ্ধ করে, যখন এমন হালকা হালকা কালার হয়ে আসে, তখন ঘন হয়ে আসে, এর মধ্যে আমি আবার অল্প অল্প করে গরম পানি দিয়ে দিব। এভাবেই প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রান্না করেছি। আপনারা লক্ষ্য করেন 2.5 থেকে 3 ঘন্টা পর আমার মিষ্টির কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক 2.5 ঘন্টা পরে এই অবস্থা আমার হয়েছে মিষ্টিগুলোর। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যেন নিচে পুরে লেগে না যায়। আবার ঠিক 3 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, এই হলো আমার মিষ্টিগুলোর কালার। দারুণ একটি কালার চলে এসেছে মিষ্টিতে। এই মিষ্টিগুলো এখন আমি চুলাটা বন্ধ করে 1.5 থেকে 2 ঘন্টার মতো ঠান্ডা করার জন্য রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো উঠিয়ে এর উপরে মাওয়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করলাম। এই মিষ্টিটা এত মজার, ভিউয়ার্স প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখুন। আমারও এতে যদি আপনারা ট্রাই করে দেখেন তখন আপনারা 100% এভাবে করে ভালো 1 নাম্বার চমচম তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।